এক গভীর অরণ্যে একটি শান্ত পুকুর ছিল। সেই পুকুরে বাস করত একটি বুদ্ধিমান বাম, যার নাম ছিল বাচ্চু। বাচ্চু ছিল পুকুরের রাজা। সে প্রতিদিন আনন্দে লাফিয়ে বেড়াত এবং অন্য প্রাণীদের সাহায্য করত। একদিন পুকুরের কাছে একটি বিষধর সাপ এসে উপস্থিত হল। তার নাম ছিল কালো। কালো ছিল ক্ষুধার্ত এবং খাবারের খোঁজে ছিল। বাংদের দেখে তার লোভ জাগল, কিন্তু বাচ্চু বা যখন তাকে দেখে সাহস করে সামনে এগিয়ে গেল, কালো থেমে গেল। তুমি এখানে কেন এসেছো কালো ভাই? তুমি তো আমাদের ক্ষতি করবে। না বাচ্চু, আমি সত্যিই ক্ষুধার্ত, তবে আমি বুঝতে পারছি তোমরা সবাই মিলে সুখে থাকো। আমি তোমাদের বন্ধুত্ব দেখতে এসেছি। বাচ্চু বুঝতে পারল কালো হয়তো মিথ্যে বলছে, তবে সে একটি পরিকল্পনা করল। ঠিক আছে, যদি তুমি সত্যিই আমাদের বন্ধু হতে চাও, তবে প্রতিজ্ঞা করো এ তুমি কাউকে কোনো ক্ষতি করবে না, আর আমি তোমার জন্য খাবার জোগাড় করব। কালো এই প্রস্তাবে রাজি হল। বাচ্চু তাকে ছোট মাছ আর পোকামাকড় খাওয়াতে শুরু করল। সময়ের সঙ্গে সঙ্গে কালো দেখতে পেল হে বাহুরাকে বিশ্বাস করতে শুরু করেছে। কিছুদিন পর এক বন্ধ দিনের রাতে পুকুরে বড় একটি বাঘ জল পান করতে এল। বাঘটি বামদের আক্রমণ করতে চাইলে কালো সামনে এগিয়ে গেল। এই পুকুরের সবাই আমার বন্ধু, তাদের আজাদ করতে হলে আমাকে আগে হারাতে হবে। বাঘ অবাক হল। সে ভাবল হে সাপ তার শত্রুদেরও রক্ষা করে, তাকে আঘাত করা ঠিক হবে না। বাঘটি পুকুর ছেড়ে চলে গেল। পুকুরের সবাই আনন্দে চিৎকার করে উঠল। সেদিন থেকে সাপ এবং বাঘের মধ্যে একটি গভীর বন্ধুত্ব তৈরি হল। বন্ধুত্ব সবসময় আস্থা ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। কোনো শত্রুকে সুযোগ দিলে সে বন্ধুতে পরিণত হতে পারে।